উজ্জ্বলমল হেমন্তের দিনে বাড়ির উত্তর দিকের মেঠো পথে আমি আমার দুই নাতি আমরা বসে আছি। আমরা উই বিন কানেক্টেড উইথ দ্য নেচার। আমরা নেচারের সাথে কানেক্ট হয়ে গেছি। ভাবলাম কিছু অনুভূতি শেয়ার করি। এমন দিন, পাকা ধান, নীল আকাশ, সাদা সাদা মেঘের বেলা, সবুজ বৃক্ষরাজি, এই যে পাতা থেকে এক ধরনের সুঘ্রাণ বেরোর, বিহঙ্গের গান, লতা পাতা গুল্ম সব কিছু মিলে আমরা ভালো একটা সময় কাটালাম। আজকে হলো 13 তারিখ নভেম্বর। তাইলে নাতি আমরা কানেক্টেড কে লগে গেছি, কানেক্টেড উইথ আমরা সংযুক্ত হইছি নেচারের লগে, প্রকৃতির লগে। বাংলা ভাষায় কথা কইরা, ইংরেজি ভাষায় আমি কথা কইতে তেমন একটা উন্নত। ভেরি গুড। তো আমরা প্রকৃতির লগে সংযুক্ত হইছি। এখন আমরা প্রকৃতির লগে কানেক্টেড হওয়ার কারণে আমরা কিতা ফিল করলাম, আমরা খুবই শান্তি অনুভব করলাম, কারণ এই প্রকৃতিটা হইল আল্লাহর দান। যেমন কিতা প্রকৃতির মাঝে কিতা তুমি কিতা নিয়ে শান্তি পারা, কিতা আছে? প্রকৃতির মাঝে অনেক কিছুই আছে, গাছপালা আছে দেখলাম, আসমান আছে মাথার উপরে, এটা দেখলাম। তারপরে সবুজ ক্ষেত আছে দেখলাম। হ্যাঁ, আর প্রজাপতি আছে, বিভিন্ন পাখি আছে, এগুলা দেখলাম। দেখিয়া মনে শান্তি অনুভব করলাম। আল্লাহর নিয়ামত এগুলা দেখিয়া মনের মধ্যে অবশ্যই শান্তি হয়। মিষ্টি বাতাস, বিহঙ্গের গান, রোদের তাপ, সূর্যের আলো এবং তাপ, মিষ্টি বাতাস, সবুজ বৃক্ষরাজি, বিহঙ্গের গান, গৃহপালিত পশু পাখির বিচরণ, প্রজাপতির প্রণয় খেলা ইত্যাদি মিলে দিনটিকে কিতা করছে প্রাচুর্যমণ্ডিত। তাইলে আমরা আমাদের কি করতে হবে? আমরা যখন এই সৃষ্টি জগৎ এত সুন্দর, আমাদের এই দেখো একটা মিষ্টি বাতাস বয়ে যাচ্ছে, এক ধরনের মিষ্টি যে মিষ্টি বাতাস বয়ে যাচ্ছে, বুঝছেন? মিষ্টি বাতাস, ওহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা পৃথিবীকে দেখছি কবি নজরুলের চোখে, রবি ঠাকুরের চোখে, জীবনানন্দের চোখে, পল্লী কবি জসীমউদ্দীনের চোখে আমরা পৃথিবীকে দেখছি। আচ্ছা, তাইলে এটা যেমন নিয়ামত, তাইলে আমরা কি করতে হবে? এটাকে নিয়ামতের কদর করতে হইব। প্রত্যেকটা নিয়ামতের আল্লাহ যা প্রকৃতির মধ্যে দিছেন, এগুলার কদর করতে হইব। এগুলা গাছপালা রক্ষণাবেক্ষণ করতে হইব। গাছপালা, নদী নালা, কৃষি জমি, পুকুর, সব কিছু জিনিসেরই কদর করতে হইব। বন্য প্রাণী, তোমার খান্দাতে একটা প্রজাপতি উড়ে দেখায়, সাদা প্রজাপতি, ওই দেখো যায়। এটা আমি জানি গত 3 সপ্তাহ ধরে, এটা আসলেই হঠাৎ না আরেকটা, বা ওই দেখো ওটার লগে আরেকটা আছে প্রজাপতি। আমার হাতের ডাইনচিটে আমাদের বাড়ির পুকুর, আর বাউসাইটাও লাগাবাড়ির বড় পুকুরে কেউ গোসল করতেছেন, কেউ বাসনপত্র ধুইতেছেন। হ্যাঁ, জীবনের সঙ্গে জড়িত অনেক কিছুই তারা করতেছেন। তাইলে শাহিনের ফুরি খানদের নেই, তাইলে জানা এই দেশে তো অনেক প্রজাপতি, এত প্রজাপতি এটা ওই যে কইছিলে তুমি, এদেশ দুনিয়ার মাঝে সবচেয়ে সেরা দেশ তোমার কাছে লাগে। ল্যান্ডটা বায়োডাইভার্সিটি, জীববৈচিত্র্যে ভেরি রিচ, সমৃদ্ধ। রিচ ধনী বা সমৃদ্ধ বোঝায়। এই ল্যান্ডটা আসলে উর্বর ল্যান্ড, হিমালয় থেকে চলে আসা পলি, এই ল্যান্ড সৃষ্টি হয়েছে। এটা কিন্তু কয়েক কোটি বছর আগে এটা সাগর আছিল, আর বঙ্গোপসাগরটা তখন জাফলং, এই যে উত্তরের জাফলং পর্যন্ত। ধরো আমরা গ্রামও সাগরের একটা অংশ আছিল। সাগরের আমাদের গ্রামের পূর্ব দিকে কিতা আছে পাহাড়টা ধরিল সাগরের বর্ডার আছে। তো এগুলো আস্তে আস্তে পলিয়া বড়িয়া, এর লাগে এখানে লাইফের মাঝে ডাইভার্সিটি বেশি, যেমন পাখি পরিমাণ বেশি, প্রজাপতি
মনে হয় কয়েকশো জাতের প্রজাপতি আছে। সাপ আমরা বাংলাদেশ, ভারত, পাকিস্তান কত জাতের সাপ আছে জানো? 2700 জাতের সাপ আছে, 2700 জাতের। ইংল্যান্ড মাত্র 1 জাতের আফ, এটা কেমন মারে না মানুষ। আচ্ছা, ও তোমার মাঝে কি খায়? ঘাস, গরুয়ে খায়। এই দৃশ্যটা কেমন? দৃশ্যটা বালা, দেখতে বালা লাগে। আর ফেসকুন্দা কই? ফেসকুন্দার বাংলা নাম কিতা বা? ফেসকুন্দা পাখির বাংলা নাম আমি ভুলে গেছি। ফেসকুন্দা আমরা তো ফেসকুন্দাই কই। এটা বাংলা নাম কিতা? কিতা রে, কিতা হয়? খাওয়া নাই। না না, খাওয়া তো খাওয়া। ফেসকুন্দা ডু ফিরে কয় গুগু। ফেসকুন্দার নাম ভুলে গেছি। আর একটা দড়িয়ল, দড়িয়ল পাখিরে কিতা কয়? দুয়েল। আর শালিক পাখিরে কিতা কয়? শালিক পাখি, শালিকই তো। শালিক। আর এটা মনে করো তুমি যে এই জমিটা কুল্লাই, কোনদিন রোয়ানি শুরু করবাই? জমিটা করছি এখন ট্রাক্টরে চা দিব। এখান কিতা ফলাই ভাই? এখানো আলু হলা নিব। নাতি তাই অনার্স পড়েন কোন সাবজেক্ট? অর্থনীতি। অর্থনীতিতে অনার্স পড়া, কিন্তু তাই আবার কৃষি কাজও করেন। মানে তাই প্রকৃতির লোকে তার কমিউনিকেশন ডিপ। এটারে প্রকৃতির সঙ্গে যখন আপনার বেশি যোগাযোগ দিয়ে তখন এটাকে বলে হিলিং। সো বিন কানেক্টেড উইথ দ্য নেচার, তাই একজন গুড হিলার অলসো। হিলার মানে হিলিং মানে ও সেম জিনিস। প্রকৃতির সঙ্গে যদি কেউ কমিউনিকেশন হয়ে যায়, বাঙালি হিসাবে আমি মনে করি বাংলায় মাথাটা উত্তম। হ্যাঁ, আমি কিন্তু ভাই আমি 20 বছর হয়ে গেছে। আমি মানে ইংলিশে মারতাম চাই না, কিন্তু 20 বছরের ইংলিশ চর্চায় আমি তো ডাইরি এভরিডে বাংলা লিখি। মা তো সমস্যা না, ইংলিশটা বুঝাই নাতি আমার মানে গুড স্পিকার। আমি যেটা বয়েস রেজ করি, নাতি স্পিকার, ভেরি গুড স্পিকার। লাই তাই আমারে পড়া আর কি বুঝাই হতো। হিলিং হইল তুমি যখন প্রকৃতি চোখ মুজিয়া তুমি যখন গাছপালা নদী নালার আকর্ষণ ফিল করবা, যেমন তোমার গাছে টানে, নদীয়ে টানে, মিষ্টি বাতাসে টানে, নীল আকাশে টানে। হ্যাঁ, সাদা সাদা বাংলা ভাষাটা বেশি মনোমুগ্ধ, ইংলিশ ভাষাটা বেশি ভালো লাগে। কোনটা ভালো লাগে? উফ, ও আমার দেশের মাটি, বাংলাই তো আমার, বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণে সুর, আমি একবার দেখিবার কি দেলার মুখ। দেখা গেছে এটা বিখ্যাত বাংলা গান, বাংলায় আমার জীবন আনন্দ। তাইলে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? 15 কোটি কিলোমিটার। মাইলে 9000 মাইল, 9 কোটি 30 লাখ। এই দেখো একটা চিল, বড় চিল পাখি উড়ে যাচ্ছে। চিলে এখন শিকার পায়নি। গ্রামগঞ্জে তো এখন মাইছে দিও একটা পাতা ঝরে পড়তেছে গাছ থেকে, এখন তো মাইছে শিকার মুরুখ টুরুক কম পালে। আমরা করে তো নাই, আর হলেই ভালো নি। আস্তে আস্তে মাইছে মুরুখ ফালা, গরু ছাগল ফালা ছাড়ি দেয়। তো যদি মুরুখ ফালা কমি যায় তাহলে চিল টিকবো কেমনে? চিলে খালি পাইব কেমনে? আমরা যেমন কালকে চা বাগানে গেছিলাম, কোনো জিও দেখছি না, অখন দেখছি না, টিকবো কেমনে কোথায় চিল? সেটা আল্লাহই জানে। করে দিয়ে কে রাখবা? গুগু পাখি। তাহলে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য বিস্ফোরিত ওর। সূর্যের বিস্ফোরণে আলো এবং তাপ উৎপন্ন, আর সেই তাপে আমরা কি তাপ গ্রহণ করি, আলো গ্রহণ করি, আমাদের প্রাত্যহিক জীবনযাপন করি। শুধু নট অনলি প্রাত্যহিক জীবনযাপন, আমরা বেঁচে থাকি সূর্যের আলো দিয়ে। সূর্যের আলোয় পানি পরিষ্কার রাখে নেই, এটা জানো নি? সূর্যের আলো ছাড়া পানি দূষিত হয়ে যাব সূর্যের আলোর তাপে। ও চিলটা পাইব নিবা একটা চিল পাখি, উহ কি দারুণ! শিকার ধরলি মনে কো? ধরলি না? রাউন্ড মারা আইস পাইছে নি খানি কিতা কইতে? আচ্ছা, ও দেখো নি খালি সাদা রঙের প্রজাপতি না তো, মানে ওলদা নীল মাহবুদ, এত রঙের প্রজাপতি, এত রঙের মাছ, এত রঙের পাখি। ইস, উদাস দুপুর এখন 11:30 বাজে, সকালের প্রায় শেষ। আমরা মেট্রো পথে বসে আছি, পথের ধারে।
এখানে কিন্তু চাঁদনিটা কিন্তু খুব এনজয় করা যায়। পূর্বাকাশে যখন উঠে চাঁদ, এই মেট্রো পথে এইখানে দাঁড়িয়ে পুরা বড় চাঁদ দেখা যায় আশপাশে। আমরা বাড়িতে কিন্তু ডাইরেক্ট সূর্যোদয় দেখা দিত। তখন আমরা বাড়ি ফুপে কোনো বাড়িঘর আসিল না, একবারে গুল পর্যন্ত ফিল্ড ফর, তখন সূর্যোদয় অমনি দেখা দিত। তাহলে আমরা এখন ভিডিও কিছু বন্ধ করে দিই। নিন, মহাবিশ্বে কত কোটি গ্রহ নক্ষত্র আছে? সেটা ঠিক আমি কইতে পারতাম। 10,000 কোটি গ্যালাক্সি ছায়াপথ আছে। এক একটা ছায়াপথ হইল 1000 কোটি নক্ষত্র গ্রহ নিয়ে এক একটা ছায়াপথ। এরকম 10,000 কোটি ছায়াপথ নিয়ে আমাদের ইউনিভার্স। আমার সায়েন্টিস্টে কর এটা মাল্টিভার্স, একটা ইউনিভার্স নাই, অনেক ইউনিভার্স। বিজ্ঞানী হলে মহাবিশ্বের শেষ কখনোই বা করতে পারত না। বিশ্বের কোনো শেষ নাই, এটার শেষ কোথায় একমাত্র আল্লাহই জানে। এটা রাইট। তোমার শিষ্য কিচ্ছু আনসার করল না, ঘটনা কিটা? আমি শুনলাম মনোযোগ দিয়ে। আমরা সকালটা নাস্তা করিয়া আব্বার লগে অনেক সময় কাটা সকাল, তারপরে একটু কই দিকে একটু বাড়ে যাই। এবারে গিয়া এই বাড়ির এইখানে বসে রইলাম, এই যে মিষ্টি বাতাস খালাম আর ক্ষুদার সৃষ্টি যে কথা। মেঘ দেশে উড়ি উড়ি হবাই যার গিয়া, ওলে তো ভাবছিলাম মেঘাই বাবা, মেঘ তো আর রইল না। পুকুর পাড়ে তো বাক্কা খোলার চলি জুলি রয়েছে রে পুকুর পাড়ে। নাতি খো, এসব এসব কি আমরা দেখছি? এসব আমরা প্রকৃতি দেখছি। প্রকৃতির বিভিন্ন উপাদান দেখছি, গাছপালা, আসমান, সূর্য, সব সব কিতা, সব প্রকৃতি। এসব কি? এসব আল্লাহর কুদরত, খেলা, নিয়ামত। এই যে খোলার খান্দা, খোলার সরি নেই নি, 1 সেকেন্ড বাতাস বন্ধ করলে কিন্তু আমরা বাঁচতে পারতাম না। 1 সেকেন্ডে খালি অক্সিজেন। এই গাছে কি পরিমাণ যে অক্সিজেন ছাড়ে, এই গাছগুলা আমরা প্রচুর গাছ লাগানো দরকার, গাছ কাটা বন্ধ করা দরকার। আর প্লাস্টিক পলিউশন করি, এই যে গ্রামের প্রত্যেকটা বাড়ির পিছিয়ে খালি প্লাস্টিক আর প্লাস্টিক, এগুলাতে কিলা মানুষের বদ খাইছিল, কিসাগুলা এক জায়গাত ফালাই ইয়া দরকার। আর ইউনিয়ন কাউন্সিলে উচিত এগুলা সংগ্রহ করিয়া এক জায়গায় ডাম্পিং দিলে, প্লাস্টিক আর পলিথিন থেকে বাঁচতে হইলে আমরা এগুলা নির্দিষ্ট জায়গায় জমা করতে হইব। আর প্রতিটা ইউনিয়নে একটা প্লাস্টিক রিসাইক্লিং সেন্টার করতে হইব। প্লাস্টিক রিসাইক্লিং সেন্টার প্রত্যেকটা ইউনিয়নে হইতো। প্লাস্টিক মানে এগুলারে আবার রিসাইক্লিং করে, আবার রিসাইক্লিং করতো। মানে আমরা ভবিষ্যৎ অন্ধকার, কৃষি জমি নষ্ট, পুকুর নষ্ট, আমাদের পুকুরগুলো প্লাস্টিকে পরিপূর্ণ। তোর থাকি তো সাইকেল বেশি বড় হয়ে গেছে, চালা সাইন থেকে চালিয়ে যা তাই দে। গভীর ধ্যান করলাম, খুবই মারো। ভাল লাগে না ঠান্ডা করতে, আমি আর কি দিবি আর তুমি 15 মিনিট রোদ দরকার এভরিডে। আল্লাহ নিয়ামত, সূর্য দেবরা, কানে মুন্ডা, আট অঙ্ক ছিল না।